আপনি জানলে অবাক হবেন যে গুগলে প্রতিদিন 850 কোটিরও বেশি বার গুগল সার্চ হয়ে থাকে। বলতে গেলে পৃথিবীতে জীবিত সকল মানুষ দিনে অন্তত একবার গুগল সার্চ করে থাকে, যা মোটেও কোনো ছোট ব্যাপার নয়। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যা সম্পূর্ণ ফ্রি। আর শুধু গুগল সার্চই নয়, গুগলের তৈরি সকল প্রোডাক্টও ফ্রি। ইউটিউব আমরা ফ্রিতে ব্যবহার করি, জিমেইল আমরা ফ্রিতে ব্যবহার করি, গুগল ম্যাপও আমরা ফ্রিতে ব্যবহার করি। আর এত সব কিছু ফ্রিতে ব্যবহার করার পরও গুগলের মার্কেট ক্যাপ $2 ট্রিলিয়ন বা 250 লক্ষ কোটি টাকারও বেশি। তাহলে এত সব কিছু ফ্রিতে দেওয়া সত্ত্বেও গুগল এত টাকার মালিক কিভাবে? আসুন আমরা জানার চেষ্টা করি এই ভিডিওতে। বর্তমানে আমরা প্রায় শুনি যে মানুষ ফটোকপি মেশিনকে জেরক্স মেশিন বলে, সাদা আঠাকে ফেভিকল বলে, আর অ্যাডিসিভ ব্যান্ডেজকে ব্যান্ডেড বলে। অর্থাৎ যখন কোনো কোম্পানি মার্কেট ডমিনেট করে তখন তার কাজকেই মানুষ নাম হিসেবে ডাকে। ঠিক তেমনি মানুষ ইন্টারনেট সার্চ করাকে বলে গুগল করো। আর এই গুগল সার্চ শুরু হয়েছিল 1998 সালে একটি কলেজ প্রজেক্টের মাধ্যমে। ল্যারি পেজ আর সার্গে ব্রেন গুগল বানিয়েছিল এই উদ্দেশ্যে যেন পৃথিবীর সকল তথ্য সহজে পাওয়া ও কাজে লাগানো যায়। শুরুতে গুগল ইন্টারনেট সার্চ করার জন্য এমনই একটি সাধারণ ওয়েবসাইট ছিল। সাধারণত গুগল শব্দের কোনো অর্থ নেই, কিন্তু গুগল নামটি গুগল থেকে নেয়া, যার অর্থ একের পর 100 শূন্য। যেমন একের পর 3 শূন্যকে হাজার, একের পর 4 শূন্যকে 10,000। ঠিক তেমনি একের পর 100 শূন্য হলে সেই সংখ্যাকে বলা হয় গুগল। আর এটাই তারা বুঝাতে চেয়েছিল যে এখানে সার্চ করলে গুগল পরিমাণ তথ্য আপনাকে দিবে। কিন্তু 2000 সালে গুগল তার প্রথম অ্যাডওয়ার্ডস সামনে আনে, বর্তমানে যাকে গুগল অ্যাড বলে ডাকে, আর যার মাধ্যমে যে কোনো ব্যবসায়ের অ্যাড এখানে দেয়া যেত। তার পরপরই গুগল 2004 সালে জিমেইল প্রকাশ করে, 2005 সালে গুগল ম্যাপ প্রকাশ করে, 2006 সালে ইউটিউব কিনে নেয়, 2008 সালে অ্যান্ড্রয়েড প্রকাশ করে, যেই ফোন সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে। একই বছরে গুগল ক্রোম প্রকাশ করে। আস্তে আস্তে তারা মোবাইল ফোন, ল্যাপটপ এবং স্মার্ট হোম ডিভাইসও প্রকাশ করে। আর বর্তমানে এআই জগতেও গুগলের অবদান আছে। একের পর এক সাফল্য, কিন্তু না, এদের ব্যর্থতাও আছে অনেক। যেমন ফেসবুককে টক্কর দেওয়ার জন্য বানিয়েছিল গুগল প্লাস সামাজিক মাধ্যম, কিন্তু যা ফেল করে। গুগল হ্যাংআউট চ্যাট করার জন্য, কিন্তু ফেল। গুগল নেক্সাস ট্যাবলেট, কিন্তু ফেল। গুগল পডকাস্ট, গুগল গ্লাস, গুগল ওয়েব, গুগল রেডার সহ 200-এরও বেশি প্রোডাক্ট ফেল, যা উইকি করলে জানা যায়। যা আমাদের জন্য একটি বড় শিক্ষা, ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। কিন্তু তারপরও গুগল সবচেয়ে বেশি অর্থ আয় করে থাকে গুগল সার্চ অ্যাড থেকে। কিন্তু কিভাবে? 2022 সালের একটি হিসাবে দেখা যায় গুগল কোথা থেকে অর্থ আয় করে। সর্বোপরি আয় 33 লক্ষ কোটি টাকা। 58% যা 19 লক্ষ কোটি টাকা আসে গুগল সার্চ অ্যাড থেকে। 11% যা প্রায় 4 লক্ষ কোটি টাকা আসে গুগল নেটওয়ার্ক অ্যাড থেকে। তৃতীয়ত আসে ইউটিউব অ্যাড থেকে প্রায় 3.5 লক্ষ কোটি টাকা, যার 45% গুগল নিয়ে যায়। আর 55% পায় যারা ইউটিউবে ভিডিও বানায়। আরও 3.5 লক্ষ কোটি টাকা আসে অ্যাপস এবং প্লে স্টোর থেকে, যার 4 ভাগের 3 ভাগ অ্যাপ কোম্পানি আর 1 ভাগ গুগল পায়। আর 3 লক্ষ কোটি টাকা আসে গুগল ক্লাউড থেকে। শুরুতেই খরচ করে রিসার্চ এবং ডেভেলপে, যেন আরও নতুন প্রোডাক্ট তৈরি করতে পারে। প্রায় 5.5 লক্ষ কোটি টাকা খরচ হয় অফিস, অ্যাকাউন্টিং, মার্কেটিং ও কর্মচারীর বেতনে। সব মিলিয়ে তাদের খরচ প্রায় 29 লক্ষ কোটি টাকা। আর বাকি প্রায় 8.5 লক্ষ কোটি টাকার মধ্যে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা কর প্রদান করে এবং প্রায় 7 লক্ষ কোটি টাকা তারা লাভ করে। আর এই বিশাল লাভজনক ব্যবসায়ের সিক্রেট একটাই, তা হচ্ছে ফ্রি। কিন্তু এই ফ্রি আবার সম্পূর্ণ ফ্রিও না। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে ফ্রি, কিন্তু প্রিমিয়ামের জন্য ফ্রি না। এটি একটি কমন ব্যবসার পদ্ধতি, যাকে ফ্রিমিয়ামও বলা যায়। ফ্রি যোগ প্রিমিয়াম, যা অনেকগুলো কোম্পানি ব্যবহার করে, যেমন স্পটিফাই, লিঙ্কডইন, জুম, টুইটার। আরও যেমন জিমেইল 15 জিবি স্টোরেজ পর্যন্ত ফ্রি, গুগল ড্রাইভ 15 জিবি, তার বেশি পেতে হলে কিনতে হবে। ইউটিউব ফ্রি, কিন্তু অ্যাড ছাড়া দেখতে হলে কিনে নিতে হবে ইউটিউব প্রিমিয়াম। কিন্তু গুগল ব্যবহারকারী 95% মানুষ ফ্রিতে ব্যবহার করে, তারা কোনো প্রিমিয়াম কিনে না। আর এখানেই আসে দ্বিতীয় বিষয়, যা হচ্ছে তথ্য সংগ্রহ। অর্থাৎ আমরা যা কিছু গুগলে সার্চ করি, ইউটিউবে যে ভিডিও দেখি, যে ইমেল আমরা পাঠাই, এ সকল কিছুর তথ্য সংগ্রহ করে থাকে গুগল, আর তা ব্যবহার করে বিজ্ঞাপনের জন্য।
আপনার বয়স কত, আপনি নারী নাকি পুরুষ, কোন দেশে কোন শহরে থাকেন, কি আপনি খুঁজছেন আর কি আপনার পছন্দ, এ সকল কিছু সংগ্রহ করে দেওয়া হয় একজন বিজ্ঞাপনদাতার কাছে। অন্যদিকে বিজ্ঞাপনদাতাদের মধ্যেও থাকে এক প্রকার প্রতিযোগিতা। যারা কোয়ালিটিফুল অ্যাড এর সাথে অর্থ বেশি দিবে তারাই থাকবে প্রথম সারিতে। আর এইভাবেই বছরের পর বছর গুগল শুধু বিজ্ঞাপন দিয়েই নিচ্ছে কোটি কোটি টাকা। এমনকি 2023 সালে গুগল প্রায় 100 কোটি টাকা জরিমানা প্রদান করে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, কেননা একজন ইউজার লোকেশন বন্ধ রাখা সত্ত্বেও গুগল তার তথ্য নিচ্ছিল। কিন্তু এ সকল কিছুর মধ্যে ভালো বিষয় হচ্ছে আমরা প্রযুক্তির ব্যবহার করে জীবন সহজ ও স্বাচ্ছন্দ্য করতে পারি। বাকিটা আপনার উপর। ধন্যবাদ।